আমি যেহেতু বেবি হওয়ার পর একটু মুটিয়ে গেছিলাম, তো আমি নাচ করতে একদম প্রস্তুত ছিলাম না। তো আমি আমার স্যারকে বলছিলাম, আমরা ইভান শারিয়া সোহাগ স্যারের কোরিওগ্রাফিতে আজকে পারফর্ম করছি, তো বলছিলাম যে আমি আগে নিজে ফিট হব, তারপর আমি পারফরমেন্স করব। তো ফাইনালি আজকে সেই দিন, আবারও নাচে কাম ব্যাক করবো। সো হোপ ফর দি বেস্ট। অনেক কিছু করতে হয়েছে, অনেক আত্মত্যাগ করতে হয়েছে, কারণ মুটিয়ে যেতে সময় লাগে না, কিন্তু ওয়েট লস করা ভেরি ডিফিকাল্ট। আমি অনেক কিছু ট্রাই করেছি, সেটা তো আমার দর্শকরা দেখেই সব সময়। তবে হ্যাঁ, ফিটনেসের জন্য অনেক সময় দিতে হয়, অনেক মজাদার খাবার না করে দিতে হয়, এই তো মেনটেন করতে হয়। আমি আসলে মনে করি যে অভিনয় অনেক সময় দিতে হয়, আর যেহেতু আমি মাল্টিটাস্কিং করি, আমার বাচ্চা আছে, সংসার আছে, তো অভিনয়টাই আসলে এত সময় দেওয়া পসিবল হয় না। আর এখন ব্র্যান্ড প্রমোশনেই আসলে বেশি কাজ করা হচ্ছে, ওখানেই মানুষ আমাকে দেখতে পছন্দ। আমার নিজের জন্য সময় একদমই হয় না, সব কিছু গুছিয়ে ওঠার পরে নিজের সময়টা একদমই হয় না। এই তো মেয়ে যখন আবার বড় হয়ে যাবে, ধীরে ধীরে কাজের ব্যস্ততাও কমে যাবে, তখন আবার নিজের জন্য সময় হবে। তো যাই, মানুষের জীবনের এক একটা সময় যায় এক এক রকম, সবসময় এনজয় করি। আমার মেয়ে খুব ছোট থেকে ইউজ টু, কারণ ওকে মাত্র 7 দিন থেকে আমি কাজে নিয়ে বের হতাম, ওকে আমার সাথেই নিয়ে বের হতাম। এখনও বাড়িতে থাকে, যেহেতু একটু বড় হয়ে গেছে। আর আমার মেয়ে খুবই কোঅপারেটিভ, ও জানে যে মা একটা কাজের সময় বাইরে যাবে, আর ও এটাও বুঝে যে আমি লাইভ করি, সো শুটিং করি। এবং এখন তো প্রায় 2.5 বছর হয়ে গেছে, ও আমার কাপড় গহনাগুলোও বুঝিয়ে দেয়। ডেফিনেটলি বিয়ের পর হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ির সাপোর্ট ছাড়া একটা মেয়ে কখনোই শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে না। সেক্ষেত্রে আমার হাজব্যান্ডের ইম্পর্টেন্সটা আমার লাইফে অনেক, এবং ওর অ্যাপ্রিসিয়েশন বা ওর উৎসাহের কারণেই হয়তো আজকে আমি এ পর্যায়ে আসতে পেরেছি। কারণ হাজব্যান্ড যদি সাপোর্ট না করে, তাহলে একটা মেয়ে আসলে দীর্ঘক্ষণ সময়ে একটা কাজে মনোযোগ দিতে পারে না। আর আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করে, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। ডেফিনেটলি প্রাউড ফিল করে আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি। আমার কাছে ভালো লাগে যে তারা আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে, বাট অনেক চড়া উতরাও পার করতে হয়েছে। আপনারা তো জানেন আমাদের বাংলাদেশে কনজারভেটিভ ফ্যামিলি থাকে। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যখন আমরা কাজ শুরু করেছি, এখন তো অনেক বেশি কমন হয়ে গেছে বিষয়গুলো, যে মেয়েরা মডেলিং করছে বা টিকটক করছে। আমরা যখন কাজ শুরু করেছি তখন এই বিষয়গুলো একদমই ছিল না, মানে ট্যাবু ছিল ওয়ান কাইন্ড অফ, যে মেয়েরা মডেলিং করবে বা এই ধরনের পোশাক পরবে, একদমই ছিল না। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে আমাদের চেঞ্জ করতে, সমাজটাকে চেঞ্জ করতে আসলে অনেক ডিফিকাল্ট। অনেক বাধার সম্মুখীন হয়েছি। আজকের এই বিশেষ দিনে, আনন্দের দিনে ওগুলো নাই বা বলি, আনন্দের কথাই বলি। আর যেহেতু বিজয়ের মাস, আমি অডিয়েন্সদেরকে এটাই বলবো যে দেশকে ভালোবাসবেন, দেশের আর্টিস্টদেরকেও ভালোবাসবেন। আমরা অনেকেই দেখি যে আমাদের বাংলাদেশের আর্টিস্টদেরকে নিয়ে নানান আজে বাজে মন্তব্য করা হয়, ঠিক সেই কাজগুলোই যখন পার্শ্ববর্তী দেশের কোনো আর্টিস্টরা করছে, আমরা খুব বাহবা দিচ্ছি। এই জিনিসটা আমাদের পরিবর্তন করতে হবে। আমরা যদি দেশকে ভালোবাসি, তাহলে দেশের মানুষকেও ভালোবাসবো। দেশের সম্পদ, আর্টিস্টরা হচ্ছে একটা দেশের সম্পদ, যারা ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবালি দেশটাকে রিপ্রেজেন্ট করবে। সো ডেফিনেটলি আমাদের উচিত বাংলাদেশের আর্টিস্টদেরকে রেসপেক্ট করা, তাদেরকে বোঝা বা তাদের কাজটাকে সম্মান করা। নতুন বছর শুরু করব, নতুন উদ্যমে কাজ করব, যাতে অডিয়েন্সকে আরও ভালো কাজ উপহার দিতে পারি। আর বিগত বছরে তো ভালো খারাপ মিলিয়েই ছিল আমাদের দেশের পরিস্থিতি, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের পরিস্থিতি, সব কিছু মিলিয়েই। সো নেক্সট ইয়ার ইনশাল্লাহ ভালো কাজ হবে। আমি অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার দেশের বাইরে থেকে একটা অ্যাওয়ার্ড রিসিভ করতে যাচ্ছি। আমাকে ওই দেশ থেকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, যে ওরা আমার কাজ দেখে আমার ভালো লেগেছে, তাই আমাকে ওরা সম্মাননা জানাতে চায়। তো এটা অনেক বড় একটা বিষয়। তো ওটা সম্মাননা আনার পর আমি ডেফিনেটলি আপনাদেরকে জানাই। দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই, আমরা আপনাদের জন্য কাজ করি প্রতিনিয়ত, দিনরাত এক করে, পরিবার থেকে দূরে থেকে। তো আপনারাও আমাদেরকে ভালোবাসবেন, এটাই আমরা চাই।